সপ্তাহের শেষ দিনে চট্টগ্রামে জ্বালানি তেলের তীব্র সংকটে দুর্বিষহ জনজীবন। পেট্রোল পাম্পের সামনে বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইন, ক্লান্তি আর অনিশ্চয়তা বাড়াচ্ছে মানসিক চাপও। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী দিদারুল ইসলাম। চট্টগ্রামের সচরাচর যে চিত্র আজকেও তার ব্যতিক্রম হয়নি। বেশিরভাগ পেট্রোল পাম্প কিন্তু বন্ধ। আমরা যে সপ্তাহের মাঝামাঝি সময়ে যেটা বলেছিলাম, অনেকগুলো পেট্রোল পাম্পে কিন্তু তেল দেওয়া হচ্ছিল, ভালো একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু আজকের যে চিত্রটা সেটা হচ্ছে একটু ব্যতিক্রম। এখানে অধিকাংশ পেট্রোল পাম্প কিন্তু চট্টগ্রামে আজকে বন্ধ। যে কয়েকটা পেট্রোল পাম্প তেল দিচ্ছে সেখানে দীর্ঘ সারি এবং বৃষ্টিতে ভিজে কিন্তু অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। অনেকে সকাল 6টা থেকে কিন্তু লাইনে দাঁড়িয়েছে। এই যে দীর্ঘ লাইন শেষে তারা তেল নিচ্ছে। এই যে যুদ্ধবিরতিকে কেন্দ্র করে তারা যে একটু আশায় বুক বেঁধেছিল, সেটা তারা আসলে পরিপূর্ণ স্বস্তি পাচ্ছে না, আবারও নাকি একই অবস্থা। তো এই যে সাধারণ মানুষের মধ্যে স্বস্তিটা নাই, আসলে তেল নিয়ে যে সুসংবাদ, কোনো রকমের সুসংবাদ নাই। যদিও আমরা যেটুকু জানি, বাংলাদেশের তেলের যে বিশেষভাবে অকটেনের কথা যদি বলতে চাই, পেট্রোলের কথা যদি বলতে চাই, এগুলো বাংলাদেশেই কিন্তু রিফাইন হয় এবং বাংলাদেশের গ্যাস ফিল্ডেই কিন্তু উৎপাদন হয়। তো এই যে সঠিক তথ্য না থাকায় এবং যে পরিমাণ তথ্য সরকার পক্ষ থেকে দিচ্ছে, তেলের মজুত আছে পর্যাপ্ত পরিমাণ, এবং পেট্রোল পাম্পগুলোতে যখন এই চিত্রটা ব্যতিক্রম দেখছে, মানুষ কিছুটা ক্ষিপ্ত হচ্ছে। তারা যে সরকারের কথার সাথে যে এখানে পেট্রোল পাম্পের যে মিল, অধিকাংশ বাইকাররা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছে, তারা খুব অল্প পরিমাণ থাকলেও সে তেল নিয়ে পেট্রোল পাম্পে ঘুরতে ঘুরতে কিন্তু তাদের তেল শেষ হয়ে যাচ্ছে। তেলের জন্য তারা যে পেট্রোল পাম্পগুলোতে ধর্ণা দিতে দিতে আসলে তাদের যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে সেটা শেষ হয়ে যাচ্ছে। অনেকগুলো পেট্রোল পাম্প আছে মাত্র 200 টাকার তেল দিচ্ছে তাদেরকে। এবং আজকের এখানকার চিত্র যদি আমি আপনাদেরকে বলতে চাই, এটা হচ্ছে এখানে পেট্রোল দেওয়া হলেও এখানে কিন্তু ডিজেল দেওয়া হচ্ছে না, এবং বেশিরভাগ ডিজেল কিন্তু বড় গাড়িগুলো ডিজেল চালিত, এবং এই ডিজেল চালিত গাড়িগুলো কিন্তু লাইনে থাকার কারণে সড়কে বিশাল একটা যানজট তৈরি হয়েছে চট্টগ্রামে। মোটামুটি এই যে পেট্রোল পাম্প, যে কয়েকটা পেট্রোল পাম্প তেল দিচ্ছে, সেই পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইনের কারণে এবং পরিবহনগুলোর লাইনের কারণে, সড়কে লাইন হয়ে যাওয়ার কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এর মধ্যে বৃষ্টি, চট্টগ্রামের একেবারে নাজেহাল একটা অবস্থা চট্টগ্রামের আজকের পরিস্থিতি। এর মধ্যে মানুষ যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কিন্তু বৃষ্টিতে ভিজছে। চট্টগ্রামের পেট্রোল পাম্প থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।